আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদি রাসূল রাব্বিল আলামিন। হায় আল্লাহ তাআলা, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখির নবী নূর নবীজি আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে এই পৃথিবীতে আগমন করেছিলেন গো আল্লাহ। তোমার আখিরি নবী নূর নবীজি আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে এই জামাতের পক্ষ থেকে অগণিত অসংখ্য দুরূদ সালামের হাদিয়া পৌঁছায়া দাও। ওয়া রব্বুল আলামিন, এই পৃথিবীতে চলতে ফিরতে মাওলা অগণিত অসংখ্য গুনাহ করতেছি। মাওলা চক্ষু বন্ধ করলে কিছুই দেখা যায় না। আল্লাহ গুনাহ করতে করতে গুনার সাগর বানিয়ে ফেলেছি, পাপ করতে করতে পাপের পাহাড় বানিয়ে ফেলেছি। ওয়া রব্বুল আলামিন, আর গুনাহ করব না বারবার বলেছি, বহুবার তাওবা করেছি, ইস্তেগফারও করেছি। মাওলা তবু আমরা গুনার রাস্তা থেকে ফিরে আসতে পারিনি, অবিরত গুনাহ করছি মাবুদ। ওয়া রব্বুল আলামিন, তুমি এতই মেহেরবান, এত গুনাহ করা সত্ত্বেও তুমি তোমার গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করনি, আমাদেরকে নিঃশেষ করনি। আপনি এতই দয়াবান, এত মহব্বত বান্দার জন্য আপনার, কিন্তু বান্দারা আপনার নাফরমানিতে সদা সর্বদাই মগ্ন আছি। ওয়া রব্বুল আলামিন, আপনার দয়া দিয়ে আমাদেরকে ভরপুর করে দাও, অগণিত রহমত দিয়ে আমাদেরকে ভরপুর করে দাও। ওয়া রব্বুল আলামিন, বালেগ হওয়ার পর থেকে, এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আজ পর্যন্ত যত ধরনের গুনাহ করেছি মাবুদ, আপনার বন্ধু পেয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে আর ইজ্জতে তুফাইলে আর বরকতে তুমি মাফ করে দাও। ওয়া রব্বুল আলামিন, আমরা জন্মগতভাবে ভুল আর ভুলের পথে আছি। ওয়া রব্বুল আলামিন, আপনার প্রিয় সৃষ্টি বাবা আদমকে যখন সৃষ্টি করলেন, তিনি যখন বেহেশতে অবস্থান করেন, তখন হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের মাতা, তিনি হযরতে আদমকে কৌশলে মাদরুদের ওয়াসওয়াসায় পড়ে গন্ধম ফল খাওয়ানোর ফলে আল্লাহ আপনি বেহেশত থেকে তাদেরকে বের করে দিলেন। এই ভুলটুকু করেছিলেন আমাদের বাবা, আমাদের মা, উভয়কে শয়তান ওয়াসওয়াসা দিয়ে ভুল করিয়ে আপনার চিরশান্তির জান্নাত থেকে বাহির করে নিয়ে আসলো। ওয়া রব্বুল আলামিন, এই সৃষ্টি লগ্ন থেকে আদম সন্তান যদি আমাদের মা বাবা আমাদের আদি পিতারা ভুল করেছে, ওয়া রব্বুল আলামিন, এই ভুলের সন্তান আমরা। ওয়া রব্বুল আলামিন, তোমার খাস রহমতে আর বরকতে তুফাইলে ওয়া রব্বুল আলামিন তাদেরকে, আমাদের আদি পিতাকে আপনি যেভাবে মাফ করে দিয়েছিলেন, আল্লাহ আমরা তো তারই সন্তান, আল্লাহ আমাদেরকেও তুমি মাফ করে দাও। ওয়া রব্বুল আলামিন, আজকের এই আয়োজনে যে বিষয়টি আর যে মকসুদ নিয়ে আমরা হাত তুলেছি, আপনার গায়বে ইলমে সব কিছু জানা আছে। ওয়া রব্বুল আলামিন, দেখতে দেখতে 1 লক্ষ মানুষ এই চ্যানেলের সাথে সম্পৃক্ত হয়ে গেলেন। নিশ্চয়ই আমার চেহারা দেখে নয়, নিশ্চয়ই আমার চেহারা দেখে তারা আসেননি। ওয়া রব্বুল আলামিন, তোমার কোরআনের মহব্বতে, তোমার হাবিবের ইশকে দেওয়ানা হয়ে যারা এই চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন এবং ভবিষ্যতে যারা আসবেন, প্রত্যেককে তুমি কবুল করে নাও, প্রত্যেকের দিলের মনের বাসনা পূর্ণ করে দাও। ওয়া রব্বুল আলামিন, বৃষ্টি আসলে আমরা অপেক্ষা করি একটু পরে বৃষ্টি থামবে, আবার বিদ্যুৎ চলে গেলে আমরা অপেক্ষা করি একটু পরে বিদ্যুৎ আসবে। সুতরাং আশার উপরে বেঁচে আছে মানুষ, আশার উপরে এই সব কিছু। ওয়া রব্বুল আলামিন, আশা নিয়ে বেঁচে আছি আমরা, আমাদের প্রত্যেক আশা আকাঙ্ক্ষা এক আর নেক বানিয়ে তুমি পূর্ণ করে দাও। ওয়া রব্বুল আলামিন, জনম দুঃখী মা বাবার জন্য দোয়া না করলে দোয়া কবুল হয় না। আপনার বন্ধু বলেছেন, পিয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সন্তান যদি তার মা বাবার জন্য দোয়া করে, সেই দোয়ার সাথে সাথে কবুল হয়। আবার যদি কোনো মা বাবা তার সন্তানের জন্য দোয়া করেন,
সেই দোয়াও সাথে সাথে কবুল হয়। ওগো দয়াল আল্লাহ, আমরা গুনাহগার নাফরমান হতভাগ্য সন্তান হয়ে আমাদের মা বাবার জন্য দোয়া করি। আল্লাহ, আমাদের জিন্দা জীবিত মা বাবাদের নেক হায়াত বাড়িয়ে দাও। আমাদের মাতার তাজ হিসাবে, আমাদের মাতার ছায়া হিসাবে আমাদের মা বাবাকে এই দুনিয়ার জমিনে আরো বহু বহু দিন বাকি রাখো ইয়া আল্লাহ। ওয়া রব্বুল আলামিন, যাদের মা বাবা কবর দেশে শাহিত, প্রত্যেকের মা বাবার কবর বেহেশতের গুলজার বানাও। বেহেশতি আলো আর হাওয়া বাতাস দিয়ে আল্লাহ তুমি কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ওয়া রব্বুল আলামিন, আজকের এই সংক্ষিপ্ত আয়োজনে দেখতে দেখতে লক্ষ মানুষের সমাগম ঘটল। নিশ্চয়ই পবিত্র কোরআনের মহব্বতে, আপনার হাবিবের ইশকে মহব্বতে আল্লাহ যারা এই চ্যানেলের সাথে সম্পৃক্ত হলেন, ভবিষ্যতে যারা আসবেন, প্রত্যেককে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমি গুনাহগারের এই খেদমতকে তুমি কবুল করে নাও। ওয়া রব্বুল আলামিন, কাল ময়দানে মাহশরে আল্লাহ দ্বীন ইসলামের পথে ব্যয় করা সময়টুকু আল্লাহ তুমি আমাদের নাজাতের উসিলা বানিয়ে দিও। ওয়া রব্বুল আলামিন, কঠিন মুসিবতের সময় দৌলতে ঈমান তুমি নসিব করে দিও, তোমার হাবিবের দিদার নসিব করে দিয়ে। ওয়া রব্বুল আলামিন, আমাদের কলিজাটুকু ঠান্ডা করে দিও। ওয়া রব্বুল আলামিন, অনেক মানুষ দোয়া চেয়েছেন, আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি শুনেছো, প্রত্যেকের ফরিয়াদ তুমি দেখেছো। ওয়া রব্বুল আলামিন, যে যে আশা নিয়ে দোয়া চেয়েছেন, যে যে মকসুদ নিয়ে দোয়া চেয়েছেন, মাওলা তুমি প্রত্যেকের আশার মকসুদকে পূর্ণ করে দাও। ওয়া রব্বুল আলামিন, ওয়া দয়ালুল্লাহ, আমাদের হায়াতের মধ্যে, আমলের মধ্যে, ইলমের মধ্যে, ব্যবসা বাণিজ্যের মধ্যে ওয়া রব্বুল আলামিন তুমি খায়ের আর বরকত নসিব করে দাও। ওয়া রব্বুল আলামিন, আমাদের মুর্দেগান মাতা পিতা, ভাই বোন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, খেশ আকরাবাত, ওয়া রব্বুল আলামিন পাড়া প্রতিবেশী সহ গোটা বিশ্বের বুকে তোমার হাবিবের কুল উম্মতে মুহাম্মদী যে যে জায়গায় শায়িত আছেন মাবুদ, প্রত্যেককে তুমি মাফ করে দাও। প্রত্যেকের কবরের আযাব তুমি মাফ করে দাও। প্রত্যেকের কবর বেহেশতের টুকরা বানাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদি রাসূল রাব্বিল আলামিন। হায় আল্লাহ তাআলা, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে এই পৃথিবীতে আগমন করেছিলেন গো আল্লাহ। তোমার আখিরি নবী নূর নবীজি আমার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে এই জামাতের পক্ষ থেকে অগণিত অসংখ্যিত দুরুদ ও সালামের হাদিয়া পৌঁছায়া দাও। ওয়া রব্বুল আলামিন, এই জামাতের পক্ষ থেকে যে আয়োজনগুলো করা হয়েছে, মাওলা আপনার হাবিবের ওয়াস্তে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওয়া রব্বুল আলামিন, মনে বড় আশা নিয়ে দূর দূরান্ত থেকে মাওলা এই আয়োজনগুলো আর এই প্রোগ্রামগুলো যারা দেশ বিদেশ থেকে বিভিন্ন প্রান্তর থেকে দেখছেন মাওলা, ওয়া রব্বুল আলামিন, প্রত্যেককে তুমি কবুল করে নাও। প্রত্যেকের জায়েজ মাকাসিদে হাসানা তুমি কবুল করে নাও। প্রত্যেকের মনোবাসনা পূর্ণ করে দাও। প্রত্যেকের অসুবিধা তুমি সুবিধা করে দাও। প্রত্যেকের অশান্তি তুমি দূর করে দাও। গরিবদের অভাব তুমি দূর করে দাও। ওয়া রব্বুল আলামিন, যে দেশে যে সমাজে আল্লাহ শত্রুর অনেক বেশি সমাহার, মাওলা শত্রুদের আক্রমণ থেকে আর তাদের দুশ্চরিত্র কবল থেকে আল্লাহ তুমি আমাদের এবং আমাদের পরিবার পরিজন, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, খেশ আকরাবাত প্রত্যেককে তুমি হেফাজত করো। ওয়া রব্বুল আলামিন, চিরশত্রু শয়তান আল্লাহ মাদরুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তুমি আমাদের আত্মাকে বাঁচাও, আমাদের কলবকে বাঁচাও, আমাদের জবানকে বাঁচাও। আল্লাহ সর্বোপরি আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন
আল্লাহ আমাদের পরিবার পরিজনকে আল্লাহ মাদরুদের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। আল্লাহ মুনাফিকের নেফাক থেকে হেফাজত করো, কাফিরের কুফুর থেকে, জালেমের জুলুম থেকে, জিন্নাতের ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ তুমি আমাদের ও আমাদের পরিবার পরিজনকে তুমি হেফাজত ফরমাও। ওয়া রাব্বুল আলামিন, আজকের এই সংক্ষিপ্ত আয়োজনে মাওলা যে উদ্দেশ্যে আপনার দরবারে জমায়েত হয়েছি, ভিক্ষার দুইটা হাত তুলেছি মাবুদ, নিশ্চয়ই আপনি জানেন। ওয়া রাব্বুল আলামিন, লক্ষ মানুষের মধ্যে আল্লাহ যারা যারা আমার সাথে হাত তুলেছেন, মাওলা যদিও আমি গুনাহগার, এই লক্ষ মানুষের মধ্যে যদি তোমার কোনো মায়ার বান্দা থাকেন, আর যার দুটি হাত আপনার ভালো লাগে, যার দুটি হাত আপনার কাছে পছন্দনীয় মাবুদ, তিনি দুটি হাতের উসিলায় আমাদের প্রত্যেকের হাতে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, ও দয়াল আল্লাহ, যার নেই কোনো আশা তুমি তার ভাষা, যে আছে অসহায় তুমি তার সহায়। রব্বুল আলামিন, ও দয়াল আল্লাহ, মনে বড় আশা, যাব মদিনা, জীবনে একবার নসিব করে নাও। তোমার বন্ধু প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে উপস্থিত হয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সরাসরি পাঠ করার তৌফিক এনায়েত ফরমাও। ও রব্বুল আলামিন, আপনার হাবিব বলেছেন, মা বাবার জন্য যে দোয়াতে দোয়া করা হয় না, সে দোয়া কবুল হয় না। ও রব্বুল আলামিন, এই বরকতময় মুহররম মাসে, অত্যন্ত ফজিলতপূর্ণ মুহররমের মাসে মাওলা যে উদ্দেশ্যে তোমার দরবারে হাত তুলেছি, মাওলা তোমার সব কিছু জানা। ও রব্বুল আলামিন, আমাদের মনোবাসনাগুলোকে এক আর এক বানিয়ে তুমি পূরণ করে দাও, যাবতীয় অসুবিধা তুমি সুবিধা করে দাও। ও রব্বুল আলামিন, যে কথাটি বলছিলাম, মা বাবার জন্য দোয়া না করলে সেই দোয়া কবুল হয় না, তুমি কবুল করো না। ও রব্বুল আলামিন, সন্তান মা বাবার কাছে চিরঋণী। ও রব্বুল আলামিন, কথায় বার্তায় আল্লাহ, চলতে ফিরতে আল্লাহ, বহুভাবে আমরা মা বাবার সাথে বেয়াদবি করি, মা বাবার সাথে বিভিন্ন সময় খারাপ আচরণ করি। ও রব্বুল আলামিন, মা বাবা হওয়ার কারণে তারা এগুলো নীরবে সহ্য করেন। মাওলা, তুমি সহ্য করার ক্ষমতা প্রত্যেক মা বাবাকে দান করেছ, কিন্তু আমরা যারা সন্তান আছি মাওলা, আমরা মা বাবাকে অনেক সময় তাজিম করি না, অনেক সময় সম্মান করি না, কারণে অনেক সময় রাগ করি কিংবা তাদের সাথে দুর্ব্যবহার করি। নিশ্চয়ই মাদরুদ আমাদেরকে দিয়ে করায়। ও রব্বুল আলামিন, চিরঋণী সন্তান, ও রব্বুল আলামিন মা বাবার সাথে কোনোদিন খারাপ আচরণ করতে পারে না। ও রব্বুল আলামিন, যদি সন্তান মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, মাওলা মা বাবা সহ্য করলেও তুমি সহ্য করো না। পবিত্র কোরআনে ঘোষণা করেছো, মা বাবাকে উফ শব্দ বলার মতো কোনো খারাপ আচরণ করলে সেই সন্তানের অমঙ্গল হয়। মাওলা, যদিও মা বাবা সন্তানকে বদদুয়া করেন না, কিন্তু আল্লাহ আপনি তা বরদাস্ত করেন না। ও রব্বুল আলামিন, যার প্রতি, যে সন্তানের প্রতি তার মা বাবা খুশি আর রাজি, সেই সন্তানের প্রতি আপনি ও আপনার হাবিব রাজি আর খুশি। ও রব্বুল আলামিন, চিরঋণী মা বাবা। ও রব্বুল আলামিন, মা বাবার কাছে সন্তান চিরঋণী। আল্লাহ, আপনার বন্ধু প্যারা নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যদি মা বাবার জন্য কোনো সন্তান দোয়া করে, সেই দোয়া আপনি কবুল করে নেন। আবার যদি কোনো মা বাবা কোনো সন্তানের জন্য দোয়া করে, সেই দোয়াও আপনি ডাইরেক্ট কবুল করে নেন। আল্লাহ, আমরা হতভাগ্য নাফরমান, আল্লাহ গুনাহগার সন্তান হয়ে আমাদের মা বাবার জন্য দোয়া করি। আল্লাহ, আমাদের মা বাবাকে তুমি মাফ করে দাও। জিন্দা যারা জীবিত আছেন, যাদের মা বাবা এই পৃথিবীর বুকে বেঁচে আছেন,
মাওলা প্রত্যেকের মা বাবাকে তুমি দীর্ঘদিন মাতার ছায়া হিসাবে, মাতার তাজ হিসাবে এই দুনিয়ার জমিনে বাকি রাখো। ও রব্বুল আলামিন, যাদের মা বাবা কবর দেশে চলে গেছেন, প্রত্যেকের মা বাবার কবর বেহেশতের গুলজার বানিয়ে দাও, কবরে ফরিকে রহমত বর্ষাও। ও রব্বুল আলামিন, অনেক মানুষ পৃথিবীর বিভিন্ন প্রান্তর থেকে দোয়া চেয়েছেন তোমার কোরআনের মহব্বতে, তোমার আশিক হয়ে, তোমার হাবিবের মহব্বতে। ও রব্বুল আলামিন, এই মানুষগুলো আমাকে ভালোবাসলো এবং তোমার কালামুল্লাহ শরীফের মহব্বতে আর তোমার হাবিবের শ্রেষ্ঠ মুজিজা পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াতে নিশ্চয়ই এটি মহান রবের শ্রেষ্ঠতম একটি নিয়ামত, যা তাদের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ মুজিজা পবিত্র কোরআন। এটি যেই পাঠ করে এবং যত বেশি পাঠ করে তত বেশি মধুর লাগে। ও রব্বুল আলামিন, এই যে মানুষগুলো তোমার কালামুল্লাহর মহব্বতে জমায়েত হয়েছে, ও রব্বুল আলামিন প্রত্যেককে তুমি কবুল করে নাও। ও রব্বুল আলামিন, অনেক মানুষ দোয়া চেয়েছেন, অনেক মানুষ অসুস্থ অবস্থায় আছেন, অনেকের মা বাবা অসুস্থ, অনেকের ছেলে মেয়ে অসুস্থ, আত্মীয় স্বজনের মধ্যে অনেকটা সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, নিশ্চয়ই মাদ্রুদ শয়তান এগুলো সৃষ্টি করে দেয়। ও রব্বুল আলামিন, বিমার এক নিয়ামত, রোগ একটি নিয়ামত এবং আরোগ্য আর একটি নিয়ামত। আল্লাহ, আমাদের রোগ নিয়ামতকে তোমার আরোগ্য নিয়ামত দিয়ে তুমি বদলিয়া দাও। ও রব্বুল আলামিন, আপনি সকল বড় ডক্টরের বড় ডক্টর, সকল চিকিৎসকের বড় চিকিৎসক। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যত ধরনের রোগ আছে মাওলা, আপনার হাবিবের ওয়াস্তে আমাদের প্রত্যেক রোগকে তুমি শিফায়ে আজিলা কামিলা কুল্লে নায়াত ফরমাও। ও রব্বুল আলামিন, অনেক মানুষ দোয়া চেয়েছেন, আল্লাহ জানি না কে কোন আশা নিয়ে দোয়া চেয়েছেন। ও রব্বুল আলামিন, কার মনে কোন আশা বাসনা বেদনা দুঃখ কষ্ট আসি আনন্দ। ও রব্বুল আলামিন, অনেক মানুষের মনে অনেক আশা থাকে, বৃষ্টি আসলে যেমন আমরা অপেক্ষা করি একটু পরেই বৃষ্টি থেমে যাবে, বিদ্যুৎ চলে গেলে আমরা যেমন আশায় থাকি একটু পরেই বিদ্যুৎ আবার চলে আসবে, সুতরাং আশার উপরে বেঁচে আছি আমরা। আল্লাহ, সেজন্য আমাদের প্রত্যেকটি আশা তুমি কুদরতি সাহায্যে কবুল করে দাও। রব্বুল আলামিন, এই দুনিয়ায় যত দিন বাঁচিয়ে রাখো মাওলা, আপনার দিন ইসলামের খেদমত করার তৌফিক দান করো। রব্বুল আলামিন, আমরা যারা স্টুডেন্ট কিংবা ছাত্র আছি, আমাদের ছাত্র জাবানায় তোমার দিন ইসলামের জ্ঞান আর আলো দিয়ে আমাদের সিনাকে তুমি আলোকিত করে দাও। রব্বুল আলামিন, দিন ইসলামের এশকে মহব্বতে যারা এই ভিডিওগুলো, এই আয়োজনগুলো, প্রোগ্রামগুলো প্রতিনিয়ত দেখেন মাওলা, তাদের এই দেখারে, তাদের এই শ্রম এবং সময় দেওয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও। কাল কিয়ামতের দিন তোমার দিন ইসলামের কথাবার্তা শুনতে গিয়ে তারা যে সময়টুকু ব্যয় করেছেন মাওলা, সেই সময়টুকুকে জরিয়া করে তাদের প্রত্যেককে তুমি নাজাতের উসিলা বানিয়ে দিও। রব্বুল আলামিন, দেখতে দেখতে 1 লক্ষ মানুষ তোমার দিন ইসলামের কথাবার্তা শুনতে এই চ্যানেলের সাথে সম্পৃক্ত হলো। ও রব্বুল আলামিন, আরো যারা এই চ্যানেলে সম্পৃক্ত হবেন প্রত্যেককে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদেরকে সঠিক বুঝ আর হেদায়েত দান করে দাও। রব্বুল আলামিন, এই দুনিয়ায় যতদিন বাঁচিয়ে রাখো আপনার হাবিবের সুন্নাত মোতাবেক জীবনকে পরিচালিত করো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আমাদেরকে প্রদর্শিত করো। রব্বুল আলামিন, ছাত্রছাত্রীদের মেধা শক্তি বৃদ্ধি করে দাও, পরীক্ষার্থীদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করো। দুনিয়া এবং আখিরাতের প্রত্যেক ইমতিহান কিংবা পরীক্ষাতে আমাদেরকে তুমি কামিয়াব দান করো। রব্বুল আলামিন, যারা জোড়া নেই, রব্বুল আলামিন, যাদের বিবাহ হচ্ছে না যথা সময়ে, আল্লাহ, এই গুরুত্বপূর্ণ এই যে অংশটুকু মাওলা, যাদের বিবাহ যথা সময় হচ্ছে না মাওলা, আপনার হাবিবের ওয়াস্তে তাদেরকে জোড়া সৃষ্টি করে দাও, তাদেরকে বন্ধনিত করে দাও।
রব্বুল আলামিন একাগ্রই জীবনে অনেক কষ্ট আর বেদনা এবং কি গুনাহের আশঙ্কা। রব্বুল আলামিন এই সময়ে মাওলা তুমি প্রত্যেক মেয়েকে তাদের সুযোগ্য এবং সুপাত্র দান করে দাও। প্রত্যেক পাত্রদেরকে একজন লক্ষ্মী নারী তাদের কপালে দান করে দাও। রব্বুল আলামিন একজন আদর্শ নারী একজন পুরুষের জীবনে শ্রেষ্ঠতম সম্পদ। মাওলা আমরা যারা অবিবাহিত আছি মাওলা আমাদেরকে তুমি কবুল করো এবং আমাদের সঙ্গী রূপে যাকেই তুমি নির্ধারিত করেছো যথাসময়ে মাওলা আল্লাহ যথাসময়ে আল্লাহ তুমি আমাদের সুপর্দ করো। রব্বুল আলামিন আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। রব্বুল আলামিন জানি না আগামী মুহূর্তে আগামী মাসে আগামী দিনে রব্বুল আলামিন কি ঘটতে চলেছে আমাদের সাথে। রব্বুল আলামিন এই দুনিয়ার যত খারাপ যত রকমের মন্দ কাজ আছে রব্বুল আলামিন এগুলো থেকে আমাদেরকে তুমি পানা দান করো। রব্বুল আলামিন কি বলবো বলার মতো ভাষা নেই, কিছুই জানি না বলার মতো, আমল নেই ইলম নেই বিদ্যা নেই বুদ্ধি নেই মাওলা, তবুও তোমার করুণার আশায় ভিক্ষা পাওয়ার আশায় এতগুলো মানুষ নিয়ে হাত তুলেছি। যার হাত দুইটা ভালো লাগে আপনার সেই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের হাতে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন ও দয়াল আল্লাহ আমাদের এই চ্যানেলের মধ্যে যে বা যারা আছেন বা আসবেন মাওলা তুমি প্রত্যেকের নেক হায়াত বাড়িয়ে দাও। যে যে দোয়ার দরখাস্ত করেছেন মাবুদ তুমি দেখেছো আল্লাহ তাদের আশা অনুযায়ী ফল তুমি তাদেরকে দান করে দাও। অনেকের মা বাবার জন্য দোয়া চেয়েছেন তুমি মাফ করে দাও। অনেকের মৃত ছেলে মেয়েদের জন্য দোয়া চেয়েছেন তুমি তাদেরকে জান্নাত নসিব করে দাও। আমাদের হায়াতের মধ্যে আমলের মধ্যে ইলমের মধ্যে কামাই রুজির মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে রব্বুল আলামিন তনুতনের মধ্যে তন্দুরুস্তি আর সেহতওয়ালা তাজা শক্তি আর সরল ইলম তুমি আমাদের দান করো। ওয়াফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। রব্বুল আলামিন কবরবাসী মুর্দেগান অসহায় অবস্থায় আমাদের দিকে তাকিয়ে আছেন। আল্লাহ কবরবাসী মুর্দেগান যারা কবর দেশে শাহিত প্রত্যেককে তুমি মাফ করে দাও। প্রত্যেকের কবরের জিন্দেগি তুমি শান্তির জিন্দেগি নসিব করো। ওয়াফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূর আরশি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।